হ্যালো এভরিওয়ান, তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেকআপ রিলেটেডই আমি একটা সিরিজ শুরু করতে চলেছি। তো সেই সিরিজের আজ ডে 1, আর আজকে আমি তোমাদের সাথে একদম সিম্পল বেসিক মেকআপ শেয়ার করব, যেটা এই গরমে তোমরা করে বেরোলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো, ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিনটাকে খুব ভালোভাবে প্রেপ করে নিতে হবে। তো আমি অলরেডি ময়শ্চারাইজার মেখে চলে এসেছি, যেটা আমি ইউজ করি সবসময়। পন্ডসের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। অ্যান্ড এবার আমি ইউজ করব হচ্ছে ডট অ্যান্ড কিয়ের এই টিন্টেড সানস্ক্রিনটা। এটা সানস্ক্রিন প্লাস ফাউন্ডেশনের কাজ করে। এই গরমে তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব ফাউন্ডেশন বা কনসিলার এগুলো না ইউজ করতে। এমন কিছু সানস্ক্রিন ইউজ করবে যেটা টিন্টেড হবে, যেটা তোমার ফাউন্ডেশন প্লাস সানস্ক্রিন দুটোরই কাজ একেবারে করে দেবে। এটা শেড নাম্বার হচ্ছে 01, বাট এটা আমার শেড নাম্বার না। এটা যেহেতু আমি পিয়ারে পেয়েছিলাম, এক শেড বেশি এসেছে। চেষ্টা করবে যতটা অল্প ইউজ করা যায়। তো আমি এটাকে হাত দিয়েই ব্লেন্ড করব। যে বলেছিলাম এটা আমার শেড নয়, এক শেড বেশি, তার জন্য একটু সাদা সাদা লাগছে, বাট ম্যানেজেবল। তোমরা চাইলে এর উপরেই মেকআপ করে নিতে পারো, বা চাইলে এর উপরে হালকা করে একটু কনসিলারও ইউজ করতে পারো। আর আগে যেটা আমি একটা কথা বলতে ভুলে গেলাম, সবার আগে ময়শ্চারাইজারের পর তোমরা একটা ভালো প্রাইমার ইউজ করে নেবে। যাদের অত্যাধিক ঘাম হয় তাদের জন্য তো খুবই ভালো। আমার যেহেতু প্রাইমার ইউজ করতে লাগে না, তাই আমি প্রাইমার ইউজ করলাম না, বাট তোমাদেরকে তাও বলে রাখলাম প্রাইমার অবশ্যই তোমরা ইউজ করবে। কনসিলারও আমি ইউজ করি না ডেলি মেকআপে, বাট তোমাদের সাথে শেয়ার করার জন্য যাদের অতিরিক্ত ডার্ক সার্কেল হয়ে রয়েছে তাদের জন্য একটুখানি কনসিলার দরকার, আর যেখানে যেখানে দাগ রয়েছে সেখানে সেখানে বাস। এটা ব্লেন্ডার নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব, একদম যাতে স্কিনের সাথে মিশে যায়। হয়ে গেল। এবার এই ব্লেন্ডারটা নিয়েই জাস্ট সারা মুখে একটু ঘষে নেব। বাস ডান। এবার আমি ইউজ করব হচ্ছে এই সুইস বিউটি লিপ অ্যান্ড চিক টিন্ট। যারা ব্লাশ পছন্দ করো না তারা একদম অল্প করে ইউজ করতে পারো, বাট আমি যেহেতু একদম ব্লাশ পাগলু, তার জন্য আমি সবসময় বেশি করে ইউজ করি। মেকআপ লুক আর নো মেকআপ লুক। আর ব্লাশটা লাগানোর পরও দেখে মনে হচ্ছে যে আমি কত মেকআপ করেছি, অ্যান্ড দ্যাটস মাই সিক্রেট। তারপর হালকা করে একটু আইব্রোটা ড্র করে নেব। আমি কাজল পেন্সিল দিয়ে করি, তোমরা আইব্রো পেন্সিল দিয়ে করো। তো এই দেখো, জাস্ট আমি একটা হালকা করে বর্ডার টেনে এই স্মাজ ব্রাশটা দিয়ে আমি জাস্ট এইভাবে ফিল আপ করে দিই। আমি ন্যাচারালি ডেলি মেকআপে আইস করি না, অনলি মাস্কারা ইউজ করি। তোমরা চাইলে আইস করতেও পারো, নাও করতে পারো। তো তোমাদের জন্য একটু দেখিয়েই দিই। জাস্ট এরকম একটা হালকা নিউড শেড নেবে ডেলি মেকআপের জন্য। হালকা করে একটু নিচেও অ্যাড করলাম। এবারে আমি ইউজ করে নেবো মাস্কারা। মাস্কারাটা মেন। মাস্কারাটা ইউজ না করলে পুরো মুখটায় দেখো কেমন একটা খালি খালি ব্যাপার। তোমাদেরকে আমি একটা ট্রিক বলছি। মাস্কারা শুধু পাতায় না লাগিয়ে তোমরা চেষ্টা করবে ব্রাশটাকে পাতায় ধরে এই যে আমাদের আইলিড আছে, আইলিডে টাচ করাতে। এই যে আমি আইলিডে টাচ করাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কালো কালো হয়ে গেছে। ছবিতে কিন্তু ওটা দেখা যাবে না, বাট তুমি যখন নর্মালি তাকাবে তোমার আইল্যাশগুলো অনেকটা ঘন লাগবে। আমি তোমাদেরকে দুটো ডিফারেন্স দেখাচ্ছি, আর এটা আমি শুধু পাতায় লাগিয়ে দেখাচ্ছি। দেখো, এটা আমি শুধু পাতায় অ্যাপ্লাই করেছি, এটা আমি পাতায় অ্যাপ্লাই করেছি প্লাস আইলিডেও অ্যাপ্লাই করেছি। কোনটা বেশি ঘন লাগছে? আই হোপ এটাই। এবার সবারই তো নিজস্ব একটা সাজের ব্যাপার থাকে। লাইক কেউ যদি কুর্তি পরে, সে চাইছে কাজল পরতে, কানের দুল পরবে, তার সাথে কাজল পরবে, তো সে চাইলেই নিচে কাজল পরতেই পারে। তো আমার মেকআপ শেষ, এবার আমি জাস্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করব।
তো লিপস্টিক অ্যাপ্লাই করছি আর মার্সের এই শেডটা, শেড নাম্বার হচ্ছে 10 চেস্টনাট সোয়াল। তোমরা আমাকে কমেন্ট করে করে পাগল করে দাও লিপস্টিক শেড, আমি কিন্তু ভিডিওতে ক্লিয়ারলি বলে দিচ্ছি। এটা দিয়ে ফার্স্ট আমি একটা বর্ডার করে নেবো। এটাও একটা টেকনিক, একটু আগে যেটা দেখলে তোমরা, নিচের ঠোঁটটায় বর্ডারটা করে জাস্ট এরকম করবে, ওপরের ঠোঁটে একটা বর্ডার অটোমেটিক চলে আসবে, যাতে তোমাদের ওপরেরটা সেম হয়। কিন্তু লিকুইড লিপস্টিক, তাই আমি এরকম হাত দিয়ে ঘাটবো না। মার্সেরই আর একটা শেড নিয়েছি, যেটা হচ্ছে মার্সের ম্যাট মুজ, শেড নাম্বার হচ্ছে 05। মিডিলটা দেব, শুধু নিচে মিডিলটা দেব, বাস এরম এরম রাব করে নেবো। তাতে গিয়ে আমার নিচে যে ব্রাউন বর্ডারটা ছিল ওটার সাথে এটা পুরো মিক্স হয়ে যায়। অ্যান্ড দেন তারপরে আরেকটু নেব, তো এই হয়ে গেল আমার ডেলি মেকআপ। সানস্ক্রিন, মাস্কারা, লিপস্টিক, ব্লাশ, এই কটা প্রোডাক্ট দিয়ে আমার ফুল মেকআপটা কমপ্লিট হয়ে গেল। এবার চাইলে তোমরা মেকআপ ফিক্সার ইউজ করে বেরোতেই পারো। আমি কোনো দিন বেরোই না, বাট তোমাদেরকে সাজেস্ট করবো যাদের বেশি ঘাম হয় তারা চাইলে মেকআপ ফিক্সার ইউজ করতে পারো। এবার বলো আমাকে কেমন লাগছে। ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো। সো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে সবার আগে আমার ভিডিওগুলো আপলোড হয়, তাই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার ফেসবুক পেজেও ফলো করে দিও, এরকম আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য। তো আসছি আবার নেক্সট ডে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।